সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎ বের পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, সদৃশ ও বিসদৃশ পদ, লাইক অ্যান্ড আনলাইক টার্মস নিয়ে এখন আমি আলোচনা করব। তো সামিরা এবং অনন্যা দোকানে গেল। দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা এবং অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে। তো এখানে তাহলে দুইজন কি করেছে, এ কিছু কলম, 5টি কলম এবং 3টি খাতা কিনেছে এবং আর একজন 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে। তো এখন তোমরা নিশ্চয়ই বলতে পারবে আসলে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে। অবশ্যই তোমরা বলবে যে আসলে এই দুইজনের কেনা জিনিসের মধ্যে কলমের মধ্যে মিল রয়েছে। এখন আমরা তাহলে বলতে পারবো এই জিনিসটি হচ্ছে সদৃশ এবং তার দুজনে আরো 2টি ভিন্ন জিনিস যেমন খাতা এবং পেন্সিল ক্রয় করেছিল। তো এই দুটি হচ্ছে কি, এই ভিন্ন জিনিস দুটি হচ্ছে বিসদৃশ জিনিস। তাহলে মোটামুটি আমরা সদৃশ এবং বিসদৃশ সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো এখানে এবার চলো বীজগাণিতিক রাশির মধ্যে এই সদৃশ ও বিসদৃশ পদগুলো খোঁজার চেষ্টা করি। তো নিচের বীজগাণিতিক রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো যে এখানে 3টি বীজগাণিতিক রাশি রয়েছে। 1 নম্বর যে বীজগাণিতিক রাশিটি আছে সেখানে 2টি পদ রয়েছে। একটি হচ্ছে 2x এবং 3x। এটাতে 2টি পদ রয়েছে 5aby এবং একটা হচ্ছে -7yba এবং একটা হচ্ছে এই রাশিটিতে 2টি পদ যে সেটি হচ্ছে একটা হচ্ছে -xyz এবং আরেকটা হচ্ছে 11xyz। তো এখানে 1 নং যে রাশিটি রয়েছে সেখানে প্রথম যে পদটি সেখানে এই 2x এর উৎপাদক হচ্ছে 2x, অর্থাৎ এই 2x যে পদটি আছে সেটার উৎপাদক হচ্ছে 2x। আমরা পূর্বেই উৎপাদক সম্পর্কে পূর্বের ভিডিওতে আলোচনা করে আমরা বুঝতে পেরেছিলাম। তারপরে হচ্ছে এখানেও এখানেও যে পদটি রয়েছে সেখানে কিন্তু এই পদটির উৎপাদক আছে 2টি, একটা হচ্ছে 3 এবং আরেকটা হচ্ছে x। তো দেখা যাচ্ছে এখানে যে বীজগাণিতীয় উৎপাদকগুলো হচ্ছে একই। বীজগাণিতীয় উৎপাদক বলতে এখানে x কে বোঝানো হচ্ছে এবং 2 এবং 3 হচ্ছে কি সাংখ্যিক সহগ। তাহলে এখানে পদ দুটির মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র সাংখ্যিক সহগে পার্থক্য রয়েছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, কিন্তু আমাদের বীজগাণিতীয় উৎপাদকগুলো কিন্তু হচ্ছে একই, অর্থাৎ x এখানেও আছে এখানেও আছে। এই ধরনের পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা যদি 2 নম্বর রাশিতে যাই সেখানে কিন্তু যে এই 2টি পদ রয়েছে এই 2টি পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে এই পদ দুটি হচ্ছে কি সদৃশ। কেননা যদি এটাকে আমরা সাজাই, এটা হচ্ছে 5aby, এটা হচ্ছে -7yba, তো এটাকে আমরা সাজিয়ে লিখলে কি হবে, aby হবে। তার মানে এখানে শুধুমাত্র অক্ষর সাংখ্যিক সহগে কিন্তু কি হচ্ছে ভিন্ন, অর্থাৎ এটা সাংখ্যিক সহগ হচ্ছে -7, এটা সাংখ্যিক সহগ হচ্ছে 5, কিন্তু বীজগণিতীয় উৎপাদক কিন্তু একই। বীজগণিতীয় উৎপাদক হচ্ছে aby, এখানে কিন্তু হচ্ছে aby, কাজেই এই পদ্ধতি সদৃশ। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু বীজগণিতীয় উৎপাদক একই। বীজগণিতীয় উৎপাদক হচ্ছে xyz, এখানে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে xyz হয়, কিন্তু শুধুমাত্র এখানে পার্থক্যটা রয়েছে সাংখ্যিক সহগে। এখানকার সাংখ্যিক সহগ হচ্ছে 11 এবং এখানকার সাংখ্যিক সহগ হচ্ছে -1। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোন পদগুলোকে সদৃশ পদ বলা হয়। তো এখন একইভাবে আমরা তাহলে কি করেছি, আমরা 2 ও 3 নম্বর রাশিগুলোর পদ সদৃশ হবে এটা আমরা আগে বুঝতে পেরেছি। তো এখন অপর দিকে এই যে আমরা যদি এই যে 4 3xy - 2y এটা একটা রাশি, 5 নম্বর একটা রাশি আছে 13p + 13q, তারপর
এখানে একটি 6 নম্বর রাশি রয়েছে, সেটা হচ্ছে টয়েস ab প্লাস 5a মাইনাস 19c। তো রাশিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে কি দেখা যায় যে 4 নম্বর যে রাশিটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যে সাংখ্যিক সহগ যেটা আমরা বলি 3 এবং -2 ভিন্ন, কিন্তু এখানে সাংখ্যিক সহগও ভিন্ন, আবার এখানে যে বীজগণিতীয় উৎপাদক আছে সেটা হচ্ছে xy, এখানে আসছে y, এখানে কিন্তু কোনো কি নাই, মিল নেই, অর্থাৎ সদৃশ এরা নয়, বিসদৃশ। এই ধরনের পদগুলোকে আমরা বলবো বিসদৃশ। তারপর এখানেও তাই 5 নম্বরে যদি আমরা খেয়াল করি যে এখানে কিন্তু সাংখ্যিক সহগ একই, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, কিন্তু এখানে তাদের বীজগণিত যে উৎপাদক পি এবং কিউ এটা কিন্তু ভিন্ন। সেক্ষেত্রে সাংখ্যিক সহগ যদি মিল থাকে বা একই হয়, সেক্ষেত্রে কিন্তু বীজগণিতীয় উৎপাদক যদি আবার ভিন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু সাংখ্যিক সহগ একই হলেও সে পদ্ধতি কখনোই সদৃশ হতে পারে না। আমি আবার বলছি, এখানে আমাদের খেয়াল করতে হবে যে বিষয়টা, যে আমাদের সাংখ্যিক সহগ আমাদের দেখার কোনো দরকার নেই, সাংখ্যিক সহগ মিল হলেও কোনো সমস্যা নেই, আবার মিল না হলেও কোনো সমস্যা নেই। আমাদের খেয়াল করতে হবে শুধুমাত্র যে বীজগণিতীয় উৎপাদকের মধ্যে কোনো মিল বা সদৃশ আছে কিনা। যদি সদৃশ থাকে তাহলে সেটা সে পদ্ধতি সদৃশ হবে, এবং যদি মিল না থাকে তাহলে সে পদ্ধতি বিসদৃশ পদ হবে। তার মানে এখানে সাংখ্যিক সহগ একই, কিন্তু বীজগণিতীয় প্রতীক অর্থাৎ অক্ষর প্রতীক ভিন্ন। সেক্ষেত্রে এখানে এই পদ দুটি অবশ্যই বিসদৃশ পদ। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে এই রাশিটিতে 3টি পদ রয়েছে। 3টি পদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে বীজগণিতীয় উৎপাদক রয়েছে সেই বীজগণিতীয় উৎপাদকগুলো কিন্তু ভিন্ন, অর্থাৎ এখানে হচ্ছে এবি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে সি, কাজে এখানে কিন্তু কি এগুলো হচ্ছে বিসদৃশ পদ। তো এখানে একাধিক পদের বীজগণিত উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিসদৃশ পদ হবে। যে কথাটি আমি কিছুক্ষণ আগে বললাম, যে যদিও একাধিক পদের মধ্যে যে বীজগণিত উৎপাদকগুলো ভিন্ন, যে বীজগাণিতিক উৎপাদক বলতে এখানে এগুলোকে বোঝাচ্ছে, যেমন এখানে পি, এখানে কিউ, এগুলো ভিন্ন, কিন্তু সাংখ্যিক সহগ একই। সেক্ষেত্রে কিন্তু কখনোই এই দুটি পদ সদৃশ হতে পারে না। অর্থাৎ অবশ্যই আমাদেরকে সদৃশ হতে হলে যেটা করতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে যে বীজগণিত উৎপাদকগুলো একই হতে হবে, তাহলে সেটা সদৃশ পদ হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13, এই কিছুক্ষণ এটা আমি আলোচনা করেছি যে 13p প্লাস 13q, এখানে সাংখ্যিক সহগ একই, কিন্তু বীজগণিতীয় উৎপাদক ভিন্ন, বীজগণিতীয় উৎপাদক হচ্ছে পি কিউ ভিন্ন, সেক্ষেত্রে এই পদ্ধতি বিসদৃশ হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে বলতেছে যে উভয়ই একটা জোড়ায় কাজ, তোমাদের দুই বন্ধুর মধ্যে এই কাজটি করতে হবে, যে দুইজনের মধ্যে এক বন্ধু কমপক্ষে 5টি করে সদৃশ এবং অপর বন্ধু 5টি করে বিসদৃশ পদ লিখবে। লেখার পর তোমাদের মধ্যে খাতা বিনিময় করে সেই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করতে বলা হয়েছে, এবং উভয়ে আবার আলোচনা করে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হবে। তো যাই হোক, আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি করে যে এখানে 5টি সদৃশ পদ যদি আমি লিখি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, যে এখানে 2টি পদ রয়েছে। তো সেই পদটির মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে একটা হচ্ছে 5x এবং একটা 7x, ধরে নিলাম এটা কোনো একটা রাশি 2টি পদ। হ্যাঁ, সেখানে এই পদ দুটির মধ্যে দেখা যাচ্ছে যে সাংখ্যিক সহগ ভিন্ন, কিন্তু যেটা হচ্ছে অক্ষর প্রতীক বা বীজগণিতীয় প্রতীক কিন্তু একই। সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, সদৃশ, এই দুই সদৃশ পদ হবে। এরপরে হচ্ছে 2 নম্বর, এখানেও তাই 2 নম্বর, এটাও কোনো একটা বীজগাণিতিক রাশির 2টি পদ। এই পদ দুটির কিন্তু আমাদের সাংখ্যিক সহগ ভিন্ন,
তাতে ক্ষতি কোনো নেই বা তাতে কোনো সমস্যা নেই। আমাদের খেয়াল করতে হবে যে আসলে বীজগণিত প্রতীক বা অক্ষর প্রতীকগুলো আসলে সমান বা সদৃশ কিনা। অবশ্যই সদৃশ, এখানেও পি আছে এখানেও পি আছে, তার মানে সদৃশ পদ্ধতি। তারপরে 3 নম্বর দেখতে পাচ্ছি যে এখানেও এই দুইটি পদের মধ্যে আমরা যদি সাজিয়ে লিখি, এখানে হচ্ছে 2xy, এটা হচ্ছে yx। তো এখানে হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে 1। কিন্তু আমাদের যে বীজগণিতীয় প্রতীক বা সংখ্যা অক্ষর প্রতীক, এখানে হচ্ছে xy এবং এখানে হচ্ছে yx। তো এটাকে আমরা সাজিয়ে লিখলে হবে কি xy, তার মানে এই পদ দুটি সদৃশ। 4 নম্বর, এখানে আমরা দুটি পদের মধ্যে আমরা শুধুমাত্র সাংখ্যিক সহগে ভিন্নতা লক্ষ্য করছি, কিন্তু এখানে বীজগণিতীয় যে উৎপাদকগুলো রয়েছে, যেমন কিউআর এবং এখানে কিউআর, তার মানে বীজগণিতীয় উৎপাদকগুলো এখানে সদৃশ বা মিল রয়েছে, যার কারণে এই পদ দুটি সদৃশ হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে, এখানেও একই ঘটনা, যে শুধুমাত্র সাংখ্যিক যে সহগগুলো আছে 9 এবং 2 ভিন্ন, কিন্তু এখানে বীজগণিতীয় যে উৎপাদক আছে ax, এখানেও কিন্তু ax, দুইটাতে কিন্তু বীজগণিতীয় যে উৎপাদক রয়েছে সেগুলো কিন্তু একই, এখানেও ax এখানেও ax, কাজেই এই পদ দুটি আছে সদৃশ পদ। এখন আমরা এখানেও 5টি বিসদৃশ পদ আমি লিখে দেখাচ্ছি, যে এখানেও দুইটি যে কোনো একটা রাশি দুটি পদ, সেই পদ দুটি হচ্ছে একটা 5xy এবং একটা 3xz। তো এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম, যদি কোনো রাশিতে দুটি পদের মধ্যে যদি দেখা যাচ্ছে যে সাংখ্যিক সহগ বা সংখ্যা প্রতীক ভিন্ন হোক আর একই হোক, তাতে আমাদের কোনো যায় আসে না। অবশ্যই খেয়াল করতে হবে আমাদের বীজগণিতীয় উৎপাদকে, অর্থাৎ বীজগণিতীয় উৎপাদক যদি মিল থাকে তাহলে বুঝবো এই পদ দুটি সদৃশ, এবং বীজগণিতীয় উৎপাদকের মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে বলবো এই পদ দুইটি অবশ্যই বিসদৃশ পদ। তাহলে এখানে কিন্তু কোনো মিল নেই বীজগণিতীয় উৎপাদকের মধ্যে, এখানে xy এর আছে xz, কাজে এই পদ দুটি বিসদৃশ পদ। একইভাবে আমরা 2 নম্বর যদি খেয়াল করি, এখানেও কিন্তু যে বীজগণিতীয় উৎপাদক এখানে কিউআর রয়েছে, এখানে হচ্ছে পি কিউ, কাজে এখানে কোনো মিল নেই, অর্থাৎ এর পদ দুটি আছে বিসদৃশ পদ। এরপরে হচ্ছে 3 নম্বর, এখানে কিন্তু তাই, যে এখানে বীজগণিতীয় উৎপাদক হচ্ছে yz এবং এখানে আছে xz, তার মানে এখানে ভিন্নতা আছে, মানে ভিন্ন, সেই কারণে এই পদ দুটি হচ্ছে বিসদৃশ পদ। আর তারপর 4 নম্বর, এখানেও তাই, এখানেও আমাদের সাংখ্যিক সহগ ভিন্ন। আমি আগে বলেছিলাম, আমি আবারও বলবো যে সাংখ্যিক সহগ দেখার কোনো দরকার নেই, এই দুটোর মধ্যে মিল থাকলেও কোনো সমস্যা নেই, অমিল থাকলেও কোনো দেখার সুযোগ নেই, বা এখানে আমাদের দেখে কোনো লাভ নেই। শুধুমাত্র আমাদের খেয়াল করতে হবে যে আসলে বীজগণিতীয় উৎপাদকের মধ্যে কোনো মিল বা অমিল আছে কিনা। তো যেহেতু মিল এখানে নেই, কাজেই এই পদ দুটি আছে বিসদৃশ পদ। 5 নম্বর, তাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বীজগণিতীয় উৎপাদক এখানে আছে xy, এখানে আছে axz, কাজেই এই পদ দুটি হচ্ছে বিসদৃশ পদ। তো এখানে আমাদের একটি একক কাজ তোমরা খেয়াল করছো, যে নিচের ছকে প্রদত্ত পদ দুইটি সদৃশ পদ অথবা বিসদৃশ পদ কারণসহ ব্যাখ্যা করো। তো দেখতে পাচ্ছ যে এখানে আসলে একটি ছক এখানে দুইটি করে দেওয়া আছে, তোমরা যেন বুঝতে পারো, এটা বুঝে যেন তোমরা বাকি কাজগুলো করতে পারো, সেই জন্য মূলত এটা দেওয়া হয়েছে। তো আমি বাকিগুলো তোমাদের বুঝিয়ে দেব। তো যাই হোক, আমরা প্রথমে এটা বুঝবো আসলে এটা এখানে বলা হচ্ছে যে এখানে এই রো এর মধ্যে কি আছে, 3x 4x এক জোড়া পদ রয়েছে, আমাদের বের করতে হবে এই পদ জোড়ার মধ্যে উৎপাদক কি কি। তো এই প্রথম যে পদটি রয়েছে এখানে উৎপাদক হচ্ছে 3x, দ্বিতীয় পদটির উৎপাদক হচ্ছে 4x। এখান থেকে আমাদের বের করতে হবে যে আসলে এখান থেকে আমরা যে এই উৎপাদকগুলো রয়েছে এখান থেকে আমাদের পদটি সদৃশ কিনা বিসদৃশ, সেখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে বা বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই
এক্স, এখানেও এক্স, অর্থাৎ বীজগাণিতিক উৎপাদক কিন্তু একই, সেক্ষেত্রে এটা সদৃশ। আমরা যৌক্তিক কারণ লিখবো যে উভয়ের বীজগাণিতিক উৎপাদক একই, সে কারণে সদৃশ। তো এটা আসলে আমরা পূর্বে আলোচনা থেকেই কিন্তু যা বুঝেছি, সেই আলোচনা থেকে আমরা কতটুকু বুঝেছি, সেই বোঝা থেকেই কিন্তু মূলত আজকের এই আমাদের একক কাজটি করতে হবে। তারপর হচ্ছে এখানে খেয়াল করো একই ঘটনা, যে এখানে এই প্রথম যে পদটি রয়েছে সেখানে যে উৎপাদক 3টা রয়েছে 5ax, তারপরে এখানে 4টে উৎপাদক রয়েছে 7aby। তাহলে এখানে আমরা খেয়াল করছি যে বীজগাণিতীয় যে উৎপাদক রয়েছে এখানে x, এখানে aby, এখানে কোনো মিল নেই, তার মানে বিসদৃশ। এই পদ দুটি হচ্ছে বিসদৃশ পদ। এবং এখানে কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে উভয়ের বীজগাণিতিক উৎপাদক ভিন্ন। তার মানে আবারও আমরা এখান থেকে নিশ্চিত হলাম যে অবশ্যই আমাদের সদৃশ হতে হলে যে দুইটি পদের মধ্যে অবশ্যই বীজগাণিতীয় উৎপাদক একই হতে হবে। আর যদি বিসদৃশ হয় তাহলে বুঝতে হবে তাদের বীজগাণিতীয় উৎপাদকের মধ্যে কোনো মিল নেই। তো এখন আমরা এটা করব। তো এখানে এই দুইটা পদের মধ্যে প্রথম যে পদটি রয়েছে সেখানে যে উৎপাদক রয়েছে সেটা হচ্ছে 11xy, লিখবো আমরা এখানে 11xy, এবং দ্বিতীয় পদটির যে উৎপাদক সেটা হচ্ছে -2/3 এবং yx। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পদ দুটির মধ্যে যে উৎপাদকগুলো রয়েছে তার মধ্যে বীজগাণিতিক উৎপাদকের মধ্যে মিল আছে কিনা সেটা দেখবো এখন আমরা। তো এখানে বীজগাণিতিক উৎপাদক xy, এখানে হচ্ছে yx। তো yx বলতে হচ্ছে xy, যদি আমরা সাজিয়ে লিখি সেক্ষেত্রে কিন্তু আমার বুঝতেই পারতেছি যে এখানে আসলে এই পদ দুটি হচ্ছে সদৃশ। কারণ হচ্ছে অবশ্যই উভয়ের বীজগাণিতিক উৎপাদক একই, সেই কারণে কিন্তু সদৃশ। তারপর এখানেও প্রথম যে পদটি রয়েছে সেখানে 3টি উৎপাদক abx, এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেখানেও কিন্তু 4টি উৎপাদক রয়েছে 23axz। তো লিখলাম, লেখার পরে এখন আমরা দেখব আসলে এই পদ দুটির মধ্যে বীজগাণিতিক উৎপাদক মধ্যে কোনো মিল আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে আসলে এখানে এই দুটি পদের মধ্যে বীজগাণিতীয় উৎপাদকের মধ্যে কোনো মিল নেই, সেই ক্ষেত্রে এই পদ দুটি বিসদৃশ। আমরা লিখে দেবো এখানে যে এখানে উভয়ের বীজগাণিতীয় উৎপাদক ভিন্ন। তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটার উৎপাদক হচ্ছে -17bz এবং এর উৎপাদক হচ্ছে 25az। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীজগাণিতীয় উৎপাদক কিন্তু দুইটি পদের মধ্যে ভিন্ন, az এবং bz, সেক্ষেত্রে এটা বিসদৃশ পদ। কারণ লিখবো যৌক্তিক কারণ, উভয়ের বীজগাণিতীয় উৎপাদক ভিন্ন। এখানে দেখতে পাচ্ছি যে 4 এবং x উৎপাদক, আর এটা হচ্ছে 12y। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি পদের মধ্যে বীজগাণিতীয় উৎপাদকের মধ্যে কোনো মিল নেই, অর্থাৎ ভিন্ন, সেক্ষেত্রে এটা হচ্ছে বিসদৃশ পদ। এরপরে এখানে এটা হচ্ছে PAB এবং এটা হচ্ছে QBA। তার মানে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তার মধ্যে দেখতে পাবো যে আসলে এদের যে বীজগণিতীয় উৎপাদক কোনো মিল নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে বিসদৃশ পদ, কারণ হচ্ছে উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। এরপরে এই যে এইটার আমরা দেখতে পাচ্ছি যে 7/9 mn এবং এটার উৎপাদক হচ্ছে -13 nm। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটা সাজিয়ে লিখি তাহলে mn হয়, অর্থাৎ এই পদ্ধতির মধ্যে কিন্তু বীজগণিতীয় উৎপাদক এর মধ্যে মিল রয়েছে বা একই, সেক্ষেত্রে এটি হচ্ছে সদৃশ এবং উভয়ের বীজগণিতীয় উৎপাদকের মধ্যে মিল রয়েছে বা বীজগণিতীয় উৎপাদক একই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝলাম এবং আমি চেষ্টা করেছি যে সদৃশ পদ এবং বিসদৃশ পদ কি, এটা আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা করছি।